আমি হলাম জাদুর পরী। এই নাও, এইটা হলো জাদুর পিঠা। একদিন বিকেলে বান্টি তার বন্ধুদের সাথে খেলতে আসে। কিরে, তোরা খেলছিস? মিন্টু কোথায় রে? ওই আজকে খেলতে আসেনি? না গো বান্টি ভাইয়া, আজকে তো মিন্টু ভাইয়া খেলতে আসেনি। মিন্টু ভাই মনে হয় বাসায় আছে। তাহলে তোরা খেল, আমি মিন্টুকে ডেকে নিয়ে আসি, একসাথে ফুটবল খেলবো। ঠিক আছে বান্টি ভাইয়া, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু মিন্টু ভাইয়াকে নিয়ে। মিন্টু বাসায় বসে শীতের ভাপা পিঠা মজা করে খাচ্ছে। তখনই দেখে বান্টি তার কাছে আসে। কি রে মিন্টু, তুই এখানে বসে কি করছিস? আজকে খেলতে যাসনি কেন? তোকে আমি ডাকতে তোর বাসায় আসলাম একসাথে খেলবো বলে। হ্যাঁ রে বান্টি, আমি খেলতে যেতাম, কিন্তু মা আজকে পিঠে বানায়েছে, তাই বললো খেলতে যাস না, পিঠা খা। এজন্য বসে বসে পিঠা খাচ্ছি। তুই খাবি নাকি? খাইলে আয়। আমার তো খুবই পিঠা খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি যদি এখন মিন্টুর সাথে গিয়ে ওর পিঠা খাই, তাহলে ওই আমাকে কি ভাববে? তার থেকে মাকে গিয়ে বলি পিঠা বানাই দিতে। খাবো না রে, আমি বরং এখন বাসায় যাই, কালকে খেলবো। তুই পিঠা খা। যাক বাবা, বাঁচলাম। ওকে আর পিঠা দিতে হবে না, এখন সবগুলো পিঠা আমি মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে বান্টি। এই বলে বান্টি সেখান থেকে বাসার দিকে যেতে থাকে। বান্টি মায়ের কাছে এসে মাকে বলে, মা, ও মা, আজকে মিন্টুদের বাসায় গিয়ে দেখি মিন্টু ভাবা পিঠা খাচ্ছে। ওইটা দেখে আমারও খুব খেতে ইচ্ছা করলো। আমি মিন্টুকে বলতে পারিনি আমার যে খুব খেতে ইচ্ছা করছে। এখন তুমি আমাকে পিঠা বানিয়ে দাও না মা। দেখছিস না আমি কাপড় ধুতে যাচ্ছি, সারা দিন শুধু তোদের আবদার, এইটা খাবো ওইটা খাবো। এদিকে তোর বোনটা সারা দিন টয় টয় করে ঘোরে, আমাকে যে একটু কাজে সাহায্য করবে তাও না। সারা দিন কাজ করতে করতে আমি মরে যাই, তাও তোদের আবদারে শেষ হয় না। আমি কিছু জানি না মা, তুমি আমাকে পিঠা বানিয়ে দেবে মানে দেবে। আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুই যখন এতই খেতে চাচ্ছিস, ঘরে সামান্য কিছু আটা আছে, সেটা দিয়েই আমি তোকে পিঠা বানিয়ে দিচ্ছি। তুই ঘরে গিয়ে বস, আমি কাপড়গুলো ধুয়ে তোর জন্য পিঠা বানিয়ে নিয়ে আসি। কিছুক্ষণ পর বান্টির মা পিঠা নিয়ে আসে। এই নে বাবা, যেটুকু আটা ছিল তা দিয়ে এই কয়টাই পিঠা হয়েছে। গরম গরম খেয়ে নে তো দেখি বাবা। আহ, কি স্বাদ! খুব মজা হয়েছে মা। সবগুলা পিঠা আমিই খাবো, কাউকে দিব না। সেই স্বাদ। হ্যাঁ বাবা, খা, মন ভরে খা, সবগুলা পিঠা তো তোর জন্যই। তুই এত করে খেতে চাইলি, এই জন্যই তো বানাইলাম। এমন সময় বান্টির বোন টুম্পা সেখানে আসে। টুম্পা দেখে তার ভাই বসে বসে পিঠা খাচ্ছে। ভাইয়া ভাইয়া, তুই পিঠা কই পাইলি রে? আমাকে একটা দে না, আমি খাবো একটু। দে না ভাইয়া। এই কয়টা পিঠা আমারই লাগবে, তোকে আমি একটাও দিতে পারবো না। তুই যা এখান থেকে, যা। মা, ও মা, তুমি ভাইয়াকে একটা পিঠা দিতে বলো না, আমারও খুব পিঠা খেতে ইচ্ছা করতেছে। মেয়েদের এত খেতে নেই মা, তোর ভাই আগে পেট ভরে খাক, ও খেয়ে বাঁচলে পরে তুই খাস। মায়ের এই কথা শুনে টুম্পা একদম চুপ হয়ে গেল, খুবই কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেল। কি রে টুম্পা, কোথায় যাচ্ছিস তুই? এই মেয়েটা যে হয়েছে না, একদম বেয়াদব, না কোনো কথা শোনে না কোনো বাড়ির কাজ করে। এই মেয়েটাকে নিয়ে যে কি করব আমি। তুই খা বাবা, তুই তো আমার লক্ষ্মী সোনা। মা আমাকে একটু ভালোবাসে না, সব সময় আমাকে বকাবকি করে। ভাইয়াকে কত ভালোবাসে। ভাইয়ার কাছে তো অনেকগুলা পিঠা ছিল, ওখান থেকে একটা পিঠা আমাকে দিলে কি হতো? আমি আজকে বাসায় যাব না। টুম্পা মন খারাপ করে হাঁটছিল, হঠাৎ শুনতে পায়, কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করবে? কি সাহায্য লাগবে তোমার বুড়িমা? তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। কে আর বলে নাতে নিলে, শরীরে তো আগের মতো চল নাই। এই খড়ের বোঝাটা বাড়িতে নিয়ে যাওয়া গেলে, কিন্তু আমি তো নিয়ে যেতে পারতেছি না। তুই যদি আমাকে এই খড়ের বোঝাটা বাড়িতে নিয়ে দিয়ে আসিস,
তাহলে আমার খুব উপকার হয় রে। ঠিক আছে বুড়িমা, তাহলে চলো আমি তোমার এই খড়ির বোঝা তোমার বাড়িতে নিয়ে যাই। সাবধানে নিবি কিন্তু নাতনি, অনেক ভারী এটা। তুমি চিন্তা করো না বুড়িমা, আমি এটা নিয়ে যেতে পারবো। টুম্পা খড়ির বোঝাটি বুড়িমার বাড়িতে নিয়ে যেতে লাগলো। তুই খুব ভালো রে নাতনি। ভালো হয়ে বা কি হবে বলো বুড়িমা? গেলে নাতনি, কি হয়েছে তোর? আমাকে সব খুলে বল তুই। তুমি জানো বুড়িমা, আমার মা আমাকে একটুও ভালোবাসে না, সব সময় শুধু বকা দেয় আর কাজ করতে বলে। কিন্তু আমার ভাইয়াকে খুবই ভালোবাসি। আজকে সকালে দেখি ভাইয়া পিঠা খাচ্ছে। আমি ভাইয়াকে বললাম আমাকে একটা পিঠা দে, ভাইয়া তো আমাকে দিল না। মাকে বলার পর মা আমাকে অনেকগুলো কথা বলল। পরে আমি সেখান থেকে মন খারাপ করে চলে আসছি। তুমি জানো আমার না খুবই পিঠা খেতে ইচ্ছে করতেছিল। ও আচ্ছা, এই ব্যাপার। আমি এক্ষুনি তোর সমস্যার সমাধান করছি। ও মা, এত সুন্দর! কে তুমি গো? আমি হলাম জাদুর পরী। যারা ভালো আমি তাদেরকে সাহায্য করি। তুমি খুব ভালো। আমি ছদ্মবেশে থাকার সময় তুমি আমাকে সাহায্য করেছো। তুমি অনেক দয়ালু, তাই আমি তোমার কষ্টের কথা শুনে তোমাকে আমি সাহায্য করতে চাই। এই নাও, এইটা হলো জাদুর পিঠা। তুমি এই পিঠাটা নিয়ে গিয়ে তোমার বাড়ির সামনে উঠোনে পুঁতে রাখবে। তারপর দেখবে তোমার জীবন কিভাবে বদলে যায়। সবাই তোমাকে ভালোবাসবে। তুমি কি সত্যি বলছো জাদুর পরী? আমার মা কি আমাকে ভাইয়ার মতো ভালোবাসবে? আমাকে আর বকাবকি করবে না? আমাকে ভাইয়ার মতো পিঠা খাইতে দিবে? তাহলে তো খুব ভালো হবে। জাদুর পরী, তোমাকে অনেক ধন্যবাদ। তারপর টুম্পা পিঠাটা নিয়ে জাদুর পরীর থেকে বিদায় নেয়। টুম্পা পিঠাটা নিয়ে এসে বাড়ির উঠানে পুঁতে দিল। জাদুর পরীর কথা মতো পিঠা তো উঠানে পুঁতে দিলাম, এখন দেখি কি হয়। ও মা, এখানে দেখি কি সুন্দর চারা গাছ গজিয়েছে। পিঠা থেকে কি চারা গাছ গজায়? কোনোদিন তো দেখিনি। সেই সময়ে টুম্পার মা টুম্পার কাছে আসে। সারাদিন শুধু টয় টয় করে ঘুরে বেড়ানো ছাড়া তোর আর কোনো কাজ নেই? আবার আমার উঠোনে এইটা কিসের চারা রোপণ করেছিস? তোকে না নিষেধ করেছি আমার উঠোনে এমনি একটা গাছ লাগাবি না? তারপরও এটা কিসের চারা রোপণ করেছিস? আসলে মা, আজকে না আমার জাদুর পরীর সাথে দেখা হয়েছিল। আমি জাদুর পরীকে সাহায্য করেছিলাম, আর জাদুর পরী আমাকে একটা পিঠা দিয়েছিল। ওই পিঠা থেকে এই চারা গাছটা হয়েছে। ফাজলামি করিস আমার সাথে? পিঠা থেকে কখনো চারা গাছ গজায়? আর তুই জাদুর পরী কোথায় পেলি? এগুলা ফাজলামি বাদ দিয়ে চারা গাছটা আমার উঠান খেতে এক্ষুনি তুলে ফেল বলছি। আমি সত্যি বলছি মা, তুমি আমাকে বিশ্বাস করো। জাদুর পরী বলেছে খুব ভালো কিছু হবে আমাদের জীবনে। তুমি এই গাছটা তুলে ফেলে দিও না মা। আচ্ছা, এত করে যখন বলছিস তুলবো না এই চারা গাছ। কিন্তু তোর কথা যদি সত্যি না হয় তাহলে দেখিস কি করি তোর। এখন চল, অনেক কাজ পড়ে আছে, আমাকে সাহায্য করবি। সারা দিন তো বসেই থাকিস। টুম্পা তার মায়ের সাথে কাজে সাহায্য করতে যায়। টুম্পার মা সকালে উঠে দেখে ওই চারা গাছটা একটা পিঠার গাছে পরিণত হয়েছে। ওরে টুম্পা, বান্টি, কে কোথায় আছিস? জলদি এখানে চলে আয়। দেখ দেখ টুম্পা, তোর চারা গাছটা পিঠার গাছে পরিণত হয়েছে। হ্যাঁ মা, কালকে বললাম না তোমায় আমাদের জীবনে ভালো কিছু হবে? কিন্তু তুমি তো আমার কথা বিশ্বাসই করো না, উল্টো চারা গাছটা তুলে ফেলে দিতে বললা। দেখছো কি সুন্দর পিঠার গাছ হয়েছে? মা, তুমি আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করো,
অথচ ভাইয়াকে কত ভালোবাসো। ভাইয়া যা চাই তাই তুমি দাও। আমার সাথে সবসময় তুমি খারাপ ব্যবহার করো কেন মা? টুম্পার মা তার ভুলটা বুঝতে পারে। টুম্পা মা, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোকে অনেক গালিগালাজ পেরেছি, আমাকে তুই মাফ করে দে মা। আসলে তোর বাবার মৃত্যুর পর তোকে আর তোর ভাইকে নিয়ে আমি খুব ভেঙে পড়েছিলাম। আমি এখন বুঝতে পেরেছি ছেলে এবং মেয়ে দুইজনেই সমান। আমি তোকে অবহেলা করে অনেক বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে মা। না মা, তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? তুমি আমাকে ভালোবাসো, এতেই আমি অনেক খুশি। টুম্পা বোন আমার, ভুল হয়েছে রে, আমি বুঝতে পারিনি। এরপর থেকে আমরা দুজনেই সমানভাবে খাবো। তোকে আর আমি বকাবকি করব না রে বোন। ঠিক আছে ভাইয়া, এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। ঠিক বলেছিস টুম্পা। শোন, এখান থেকে কিছু পিঠা প্রতিবেশীদের দিয়ে আসবি, আর কিছু কিছু করে পিঠা বিক্রি করলে আমাদের আর সংসারে অভাব থাকবে না। আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকতে পারবো রে। ঠিক আছে মা, আজকে আমি খুব খুশি। এখন থেকে আমরা সুখে শান্তিতে সবাই একসাথে থাকবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।